এসেছি আমি বয়ফ্রেন্ড, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, নতুন পটিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিহু মাইতি। তো আজকের সকালটা পাহাড়ের সূর্যোদয়ের সাথে শুরু করলাম। এই ব্লগটাতে আমরা যেসব জিনিস দেখাবো ওটা আমাদের ভাবনার বাইরে ছিল। তো আমরা পড়েছি ভূগোলে অনেক কিছুই পড়েছি, অনেক নদীর নাম পড়েছি, অনেক পাহাড়ের নাম পড়েছি। তাদের মধ্যে থেকে একটা বৃহত্তম পাহাড় তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, আমরাও ভাবতে পারিনি ওটা দেখবো। তো আমাদের মানে কি স্বপ্নর মতোই একটা হয়ে গেছে। তো আমাদের ডেস্টিনেশনটা ছিল হচ্ছে নাথুলা। তো সিকিমের সব থেকে মানে ওটা হচ্ছে মেন পার্ট হচ্ছে আমাদের নাথুলা, যেখানে কিছু কিছু নিয়ম আছে, সেটা আমি এই পার্টেই বলবো। আর ভয়ানক মানে কিছু হতেই পারে তোমরা গেলে, ঠিক আছে? তো এখানে বলে দিব, তার আগেই আমি বলে দিই, আমরা মানে অনেক ড্রাইভ করার পর এখানে থেমেছিলাম কিছু জিনিস কেনার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের টয়েস আছে। তো সিকিমের কিছু কিছু স্মৃতি যারা নিতে চাও এখান থেকে নিতে পারো। দেখো, এগুলো হচ্ছে কি যেন মাথায় যে কাংনি বলে, মানে যেগুলোকে আমাদের বেঙ্গলি ভাষায় বলে চিরুনি। আর বিভিন্ন টয়েস আছে। তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমি কিছু নিইনি। তো এই যে পাশে যারা যে নেপালি ফ্রেন্ডরা এসছে না, ওরা এগুলো নিচ্ছিল, কিন্তু ওগুলো দেখা তোতলে যাচ্ছি কেন, ওগুলো দেখছিল। তো দেখাতে ওদের কিছু কিছু পছন্দ হয়েছে, কিছু কিছু পছন্দ হয়নি। তো এরা নিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, ইউনিক কিছু জিনিস দেখতে পেয়েছে। তো এখন বাজে হচ্ছে আমাদের হচ্ছে কটা বাজে, 8টা মতো বাজে। আর আমাদের যে মেন যে স্টপেজে পৌঁছাবো ওতে যেতে পুরো 5 ঘন্টা লাগবে, ঠিক আছে? অত দূর জার্নি, মাঝখানে যদি না মানে গাড়ি থামে তাহলে কেমন লাগে বলো? তো এত কন্টিনিউ তো বসা যায় না। তো চলো, এরপর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে এখান থেকে কিছু চেকিং করিয়ে তারপর যাওয়া হয়। হ্যাঁ, এটা বলে দিই, শর্তের মধ্যে একটা আছে, এখানে চেকিং করাতে হয় বিভিন্ন ডকুমেন্টস। তো একটুখানি তোমরা জেনে নিবে। তো আমরা ডকুমেন্টস চেকিং করে তো আবার বেরিয়ে যাচ্ছি। আর এটা কারণ নাথুলাটা হচ্ছে পুরো কত ফিট বলে দিচ্ছে, 1400 ফিট ওপরে, মানে অক্সিজেনের অভাবের কারণে এখানে আমাদের চেকিং করাতে হয়। চেকিং করিয়ে তারপরে অক্সিজেন তারা সিলিন্ডার দেয় ছোট ছোট, তো ওগুলো নিয়ে ওপরে যেতে হয়। তো এইটুকু বলে দিলাম। আর বেশি যদি জানতে ইচ্ছে হয় তাহলে ইউটিউবে সার্চ করো, ঠিক আছে? এখন তাহলে বলে দিই, আমরা চলে এসেছি ওখানে মাঝপথে একটা ওয়াটারফলের কাছে, যেটা আমার দেখে ভীষণ দারুণ লেগেছে। তো তোমরা এইরকম যেতে যেতে অনেক ওয়াটারফল পাবে নাথুলা যেতে যেতে, কিন্তু খুব রিক্সি আছে। তা বলে কি অন্যরা যায় না? তো যায়, আমি গিয়ে ফেঁসে গেছি। তো কি ফেঁসেছি তোমাদের প্রথম তো আমি এইসব দেখে পুরো ফড়িংয়ের মতো লাফিয়ে মানে এত এনজয় করে গেছি না, তো কি বলবো। কিন্তু লাস্টে যে এত বিপদে পড়তে হয়েছে আমাকে, কি আর বলবো। তো চলো, তোমাদেরকে ওয়াটারফলগুলো দেখে নিলাম। আর এত সুন্দর জায়গা, এই হচ্ছে আমার বিয়ে। তো বলছি আমাকে দেখাও না, মানে ঠান্ডাতে আমরা এতটা মানে যত উপরে উঠছি ঠান্ডাতে আমরা মানে কেটে পুরো চলে যাচ্ছি। দেখো কিভাবে জলগুলো পড়ছে। চলো তোমাদেরকে ঝর্ণা দেখাই, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, নতুন পটিয়েছি। তো চলো ঝর্ণা দেখাই। এই দেখো ঝর্ণা ওপর থেকে পড়ছে, ভালোভাবে লাইট আসছে না, দেখো পুরো নিচে অব্দি গেছে, এইভাবে জল পড়ছে, দিয়ে ওই পাশে গিয়ে মিশছে, দিয়ে ওখানটায় হেঁটে চলে যাচ্ছে। আর ওপরে দেখো, আমরা তো প্রথমে গিয়ে শুধুমাত্র ভিডিও বানিয়ে চলে এসেছি। তারপর এখানে মানে যাদের সাথে যাচ্ছি ওরা বলল ওদেরকে ফটো লোগে ক্যা। তো তখন মনে পড়লো যে আমি তো ফটো নিইনি। তো তারপরে আবার আমি বলছি দরজা খোলো, আমি ফটো নিতে যাবো। তো ফটো নেওয়ার জন্য আমাকে আবার রিপিট করে যেতে হয়েছে। তো আমি যখন রিপিট করে যাচ্ছি, তো তোমাদেরকে কেন ওয়াটারফলটা রিপিট করে দেখাবো না? আর যারা এই পাহাড় ভালোবাসো, নদী ভালোবাসো, এই ওয়াটারফল ভালোবাসো, তারা আমার এই ব্লগের সাথে থেকো, কারণ নেক্সট পার্ট আরও জমজমাট কিছু আসছে, ঠিক আছে? আর যারা নাথুলা ঘুরতে আসতে চাও, মানে সিকিমে নাথুলা বা আরও বিভিন্ন আছে নামচি, তো তারা আমার সাথে জুড়ে থাকো আর সাবস্ক্রাইব করে দাও। তো চলো, তো আমরা ঝর্ণা কমপ্লিট করে মানে দেখে আবার উঠেছি গাড়িতে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। যত ওপরে উঠছি মানে নিচেরটা এত ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে ঘর বাড়ি পুরো ছোট করে হয়ে যাচ্ছে। আর যত উপরে উঠছি তত আমার প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে, যে ঘটনাটা বলছিলাম, তো ওই প্রবলেমটা স্টার্ট হয়ে আসছে।
তো সাইডে দেখতে পেলাম এইসব একটা কী সব যাচ্ছে, এটাকে কি বলে পরের একটা ভিডিওতে বলবো। তো তারপর আমাদের শুরু হয়ে গেল হচ্ছে চা খাওয়া, যেটা আমি খেয়ে ফেলেছি। এই দেখো ধরতে গেলে ফুক করে পালিয়ে যাচ্ছে। চাটা নিয়ে এসেছিলো যারা এসেছিলো, মানে ওই বন্ধুরা নিয়ে এসেছিলো, তো আমাকে দিল, মানে সবাইকেই দিয়েছিল। তো ঠান্ডা পাহাড় দেখে সামনাসামনি বসে বসে চা খাওয়ার মজাটা খুব আলাদা। আর তোমরা যারা ঘুরতে আসছো তারা বিভিন্ন রকমের খাবার নিয়ে আসবে, কারণ এই রাস্তায় না যেতে যেতে সত্যি বলছি অতটা খাবার পাওয়া যায় না। তো তারপর দেখো যতটা উপরে উঠছি এখানটায় মানে কি বলে গাছ দেখতে পাবে না, ঠিক আছে। আর সব গাছগুলো এরকম শুকনো হয়ে যাবে, সব মানে মরা মরা গাছ। আর যত গাছ মরে গেছে, মানে বুঝতেই পারছো অক্সিজেনের অভাব হচ্ছে। তো চলো আমাদেরকে আবার সেকেন্ড চেকিং করিয়ে তো আবার যেতে হবে। এখানে চেকিংয়ের অনেক আছে, তো যেতে হচ্ছে। তো আমার এখন হালত টাইট হয়ে গেছে, কারণ পুরো দেখতে পাচ্ছ আমি পুরো মরুভূমির মতো একটা জায়গায় পৌঁছে গেছি। সামনে দেবতাকে মানে দেখতে পেয়েছি, তো ঠাকুরের নাম করে আমি এগিয়ে যাচ্ছি যাতে আমি এই জিনিসটা দেখতে পাই। দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি, সামনে যে সাদা যে স্পটটা পড়েছে ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমরা একটু ফটোগুলো দেখে নাও। আর মানে কি আমি দেখতে পেয়ে আমার মানব জীবনটা সার্থক হয়েছে। তো এরপরে আমার সাথে যেসব ঘটনা ঘটেছে তো তোমরা প্লিজ দেখো, কারণ না দেখলে তোমরা পরে এলে তোমরা নিজেই ফেঁসে যেতে পারো। তো আজকের জন্য এইটুকু।